আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকেই বলেন যে আওয়ামী লীগ সবচেয়ে বিপদে আছে এখন, এবং ২ নাম্বার মহা বিপদে আছে জাতীয় পার্টি। তার কারণ হচ্ছে যে বিগত যে ১৫ বছর, সেই ১৫ বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল। সুতরাং আওয়ামী লীগ দোষী, তার সহযোগী তারাও দোষী। তো এখন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল, ৩ বাহিনীর প্রধান, প্রেসিডেন্ট এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে কি ঘটেছিল তার উপর একটা প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। এখন তারা কি বলছে? তারা তাদের রিপোর্টে বলছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব নাকি মার্শাল ল জারির আবেদন জানিয়েছেন, এবং তাদের এই বক্তব্য সাপোর্ট করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন জেনারেল। তারা বলছেন যে হ্যাঁ, তারা শুনেছেন জিএম কাদের বলেছেন যে মার্শাল ল জারি করার জন্য। কিন্তু কাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি তা অস্বীকার করছেন। কাদের বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা তিনি বলেছেন, মার্শাল ল জারির কথা তিনি বলেন। এখন কোনটা সত্য? কেউ কেউ বলছেন যে এরশাদ সাহেব, তার দল অনেক জনপ্রিয় হলেও এক সময়, কিন্তু পরবর্তীতে তিনি একবার এক এক কথা বলতেন, যার ফলে তার দল আস্তে আস্তে তলানিতে চলে আসে। তার কথার কোনো ঠিক ছিল না। এখন এরশাদ সাহেবের ভাই হচ্ছেন জিএম কাদের সাহেব। এখন তিনি কি তার ভাইয়ের পথ অনুসরণ করছেন কিনা, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই জিএম কাদের সাহেব দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিলেন, বাটার ঘি মাখন সব খেলেন, খেয়ে এখন হাসিনাকেই তিনি বকা দিচ্ছেন, হাসিনার তিনি বিচার দাবি করেছেন। তো এইটা অনেকের কাছে এটা হাস্যকর মনে হয়েছে যে নিজের পিঠ বাঁচানোর জন্য এখন অনেক কথাই বলছেন তিনি। এবং এই যে ছাত্ররা, তারা এখন জাতীয় পার্টিকে নামতে দিচ্ছে না, এবং তারা মিটিংও ডাকে নাই, বলছে তারা স্বৈরাচারের দোসর, মিটিংয়ে তাদের ডাকা হবে না। এখন জাপাও তারা যদিও ভিতরে আছে, কিন্তু ভিতরে থেকেও তারা অন্তরীণ, তারা বেরোতে পারছে না, এবং রাজনীতিতে তারা অনেকটা একা হয়ে গেছে। এখন কেউ তাদের সাথে নেই। এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাথে তাদের আবার ঐক্য হবে কিনা। যারা শেখ হাসিনার বিচার দাবি করেছে, তাদের সাথে ঐক্য হয় কি করে? তারা কি বেইমানি করলো, নাকি তারা সঠিক আছে? এখন আওয়ামী লীগ বিশাল দল, এবং তারা হয়তো মহা বিপদ আস্তে আস্তে কাটিয়ে উঠবে, কিন্তু জাতীয় পার্টি এখন অনেকটা আঞ্চলিক দলে রূপান্তরিত হয়েছে। রংপুর, নর্থ বেঙ্গল ছাড়া তাদের তেমন কার্যকলাপ বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয় না। এবং জিএম কাদের অনেকটা ব্যালেন্স ফর্মুলার রাজনীতির কথা সবসময় ভাবেন, অর্থাৎ তাদের মেরুদণ্ড শক্ত নয়, তারা পরগাছার মতো রাজনীতি করেন বলে অনেকেই বলেন। এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তাদের নামে, বিশেষ করে জিএম কাদের এবং তার স্ত্রীর নামে মামলা হয়েছে, হত্যা মামলা, এবং অনেক নেতাই জেলে আছেন, কিন্তু জিএম কাদের সাহেবকে কেউ গ্রেফতার করছে না। এবং কেউ কেউ মনে করেন যে সরকারের সাথে আতাত করে তিনি এখনো জেলের বাইরে আছেন। তো এই রাজনীতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, এবং বঙ্গভবনে অনেকেই মনে করেন তিনি মার্শাল ল জারির কথা বলতেও পারেন। এখন বিপদ বুঝে, পরিস্থিতি বুঝে হয়তো তিনি উল্টে গেছেন। কিন্তু এই উল্টানোর রাজনীতি, ডিগবাজির রাজনীতি তো করে বেশি দিন টিকা যায় না। এবং জাতীয় পার্টির এই তলানিতে আসার অন্যতম কারণ হচ্ছে তাদের দলের কর্মীরা নয়, নেতাদের বা তার দিক নির্দেশনা সঠিক নয় বলেই অনেকে মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।